নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপির সাথে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা প্লিজ এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এখন বাজে সকাল 6টা। তো রোজকার মতো আমি সমস্ত বাসি কাজ সেরে বাসি কাপড়টা চেঞ্জ করে ঠাকুরঘরটা গোছ করে নিয়েছি। তারপর আমি চলে এলাম রান্নাঘরে রান্নার জন্য। তার আগে আমি একটু লেবু জল এবং ছেলের জন্য কমপ্লানটা বানিয়ে নেব। আজকে আমি চা করব না, কারণ আমার বর উঠে চলে গেছে পড়াতে, আর ও যেখানে পড়াতে যায় সেখানেও চাটা খেয়ে নেবে। তাই আজকে ওর জন্য চা করতে হলো না, শুধুমাত্র লেবু জল আর কমপ্লানটা বানিয়ে নেব। আর এখানে দেখুন গ্লাসে আমি ছেলের জন্য কমপ্লানটা তৈরি করে নিয়েছি। আর যে বাটিতে আমি জলটা গরম করেছি সেই বাটিতে আজকে আমি লেবু জলটা করে নিলাম, আলাদা করে আর কোনো গ্লাসে ঢাললাম না। আসলে কি বলুন তো, বেশিরভাগ মেয়ের ক্ষেত্রেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবো এইটা হয়ে ওঠে না। মেয়েরা সবসময় চিন্তা করে কিভাবে কাজটা আমি তাড়াতাড়ি সেরে ফেলতে পারি। আর যদি সংসারে একা একা সবকিছু মেয়েদের করতে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো লেবু জলটা আমি খেয়ে নিয়েছি, আর ওদিকে ছেলে উঠে পড়েছিল, তাই ছেলেকেও আমি কমপ্লানটা খাইয়ে দিয়েছিলাম। তারপর আমি রান্নাঘরে এলাম রান্নার জন্য। আর আমি এখন গ্যাসের এক সাইডে ভাতটা বসিয়ে দেবো, আর অপর সাইডে সবজিটা রান্না করে নেব। কি বলুন তো, সকালে আমার বড় অফিস যায়, তো তাই প্রচণ্ড তাড়াহুড়ো করে আমাকে রান্না করতে হয়। এখন আমার স্কুল ছুটি আছে, তবুও আমাকে ধীরে সুস্থে রান্না করলে হবে না, ওর জন্য আমাকে তাড়াতাড়ি রান্না করতেই হবে। আর আজকে আমার সকালে উঠে পড়েছি তাড়াতাড়ি, কিন্তু ঘর থেকে বার হতে দেরি হয়েছিল, কারণ ছেলের শরীরটা অতটা ভালো ছিল না, ওর চোখে ভীষণ ব্যথা। তাই গরম জল করে চোখটা একটু পরিষ্কার করে দিলাম, আর ও মাকে ছাড়বে না, তাই অনেকক্ষণ আমি ছেলেকে নিয়ে বসেছিলাম সকালে। আর আজকে আমি রান্না করব আমের চাটনি, ভেন্ডি সর্ষে এবং ঘেটকুলের পাতা। তো এখানে দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি অল্প পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে আমি ঢ্যাঁড়সগুলো আগেই ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছিলাম। এখন আমি তেলের মধ্যে সেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। তারপর আমি ঢ্যাঁড়সের মধ্যে অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দেব। তারপর এটা নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভেজে নেব। আসলে কি বলুন তো, রোজ রোজ এই মাছ ডিম খেতে না একদম ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু সবজি হলে ভাতটা বেশ ভালোভাবেই খাওয়া হয়। কিন্তু কি বলুন তো, আমার তো স্কুল থাকে, তাই রোজ রোজ এরকম সবজি রান্না করা হয়ে ওঠে না, কারণ সবজি কাটতে অনেক সময় লাগে। তাই তাড়াহুড়ো করে যেটা রান্না হয় সেটাই আমি রান্না করে ফেলি। তবে এখন গরমের ছুটি আছে, তাই চেষ্টা করি রোজ একটু সবজি রাখার পাতে। এখানে দেখুন ঢ্যাঁড়সটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে 1 চামচ সর্ষে বাটা এবং প্রয়োজন মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি প্রয়োজন মতো জল। তারপর আমি এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে ঢ্যাঁড়সটা ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিট মিডিয়াম আঁচে। আর এদিকে দেখুন ভাতটা হয়ে গেছিল, তাই ভাতটা উবুর করে দিলাম ফ্যান ঝরবার জন্য। ঢ্যাঁড়সটা ওদিকে সিদ্ধ হচ্ছে, আর আমি এদিকে ঘেটকুলের পাতাগুলো বেছে নিচ্ছি, এর মধ্যে কোনো মাকড়সার জাল বা কোনো নোংরা আছে কি তার জন্য। আর এই পাতাগুলো দেখুন কেমন শুকনো শুকনো হয়ে গেছে, কারণ এগুলো আগের দিনকার তোলা ছিল, আর এখন এত গরম পড়েছে যে একদিনে এগুলো শুকিয়ে গেছে। তো দেখুন এখানে ঘেটকুলের পাতাগুলো আমার বাছা হয়ে গেছে, আর এদিকে আমার ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গেছে, তাই ঢাকনাটা আমি খুলে নেব। আর ঢাকনা খুলে দেখুন এখানে ঢ্যাঁড়সের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আর আমি এখানে ঢ্যাঁড়সটা একদম শুকনো করব না, আবার একদম ঝোলও করব না, একটু রসা রসা ভাব রেখে দেব। তো এখানে ঢ্যাঁড়সটা হয়ে গেছে। আমি এবার কড়াইতে জল দিয়ে আগে থেকে যে ঘেটকুলের পাতাগুলো বেছে রেখেছিলাম সেগুলো আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব। তারপর আমি ঘেটকুলের পাতাগুলো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট মতো। আর এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ অনেক ঘেটকুলের পাতা গলা চুলকায়, তাই জলটা একটু বেশি দিয়েছি, কারণ সিদ্ধ হওয়ার পর বাকি জলটা আমি ফেলে দেব। তো এখানে দেখুন ঘেটকুলের পাতাটা সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা খুলে এবার ঘেটকুলের পাতাগুলো তুলে নেব। আর এখানে দেখুন ঘেটকুলের পাতাগুলো তোলার পরেও কতটা জল রয়েছে। ঘেটকুলের পাতাগুলো জল থেকে তুলে ভালোভাবে জলটা চেপে আমি এখানে মিক্সারের বাটিতে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দেব অল্প পরিমাণ আদা, ছোটো চামচের হাফ চামচ জিরে, কিছু কাঁচা লঙ্কা এবং 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপর আমি এটা মিহি করে নেব। এরপর আমি কড়াইতে দেব প্রয়োজন মতো তেল, আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এর মধ্যে দেব ছোটো চামচের হাফ চামচ কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন। এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা ঘেটকুলের পাতা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ দেওয়ার পর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তা না হলে কড়াইতে আটকে যাবে এবং পুড়ে যাবে। আর এটা নাড়তে নাড়তে পুরো একদম শুকিয়ে ফেলতে হবে। আর এই ঘেটকুলের পাতা দিয়ে ভাত খেতে যে এত ভালো লাগে, যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন।
আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এদিকে আমার ঘেটকুলের পাতা এখনও রান্নায় কমপ্লিট হলো না, ওইদিকে আমার বরের স্নান করা হয়ে গেছে এবং তাড়াতাড়ি করছে খেয়ে বেরিয়ে যাবে বলে। তো আমি রান্না করতে করতেই ওকে ভাতটা বেড়ে দিয়ে এলাম, আর আমার যা রান্না হয়েছিল তাই দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম। তো এখানে দেখুন ঘেটকুলের পাতাটাও আমার রান্না হয়ে গেছে, আর রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর বড়ও খেয়ে অফিস চলে গেছে। বড় অফিস যাওয়ার পর আমি আর ছেলেও ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর দেখুন ঘরের কি অবস্থা। আমার ছেলে সমস্ত ঘরের ভিতরের জিনিস বাইরে নিয়ে এসে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। রোজও এরকম করে, কোনো দিনও আমি ঘর গোছ করে একটু শান্তি পাই না, সমস্ত কিছু এলোমেলো করে রেখে দেবে। আর ঘরের কোনো একটা জিনিস ভালো নেই, সব কিছুই ও ভেঙে ফেলেছে। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানবেন যে বাড়িতে একটা বাচ্চা থাকলে ঘরদোরের কি অবস্থা হয়। তো এখন আমি লেগে পড়লাম এই ঘরদোরগুলো গোছ করতে। তবে স্কুল থাকলে ছেলে এতটা দুষ্টুমি করতে পারে না, কারণ ও আমার সাথে স্কুলে চলে যায় আবার আমার সাথেই বাড়ি আসে, তাই মাঝখানে টাইমটা ও দুষ্টুমি করার টাইম পায় না। তো বাড়ি এসে ও ঘুমিয়ে পড়ে, তো সেই কারণে এতটা ঘরদোর নোংরা করতে পারে না। আর এই যে সাইকেলটা দেখছেন, এটা ওকে ওর মামা গিফট করেছিল ওর জন্মদিনে। আর এই সাইকেলটা আমি এরকম ওপরে রেখে দিই, কারণ ওরা দুই ভাই মিলে সাইকেলটা নিয়ে এমন টানাটানি করে যে আমার ভীষণ ভয় লাগে। আর সবসময় তো নজর রাখা যায় না কি করছে না করছে, তাই আমি এরকম ওপরে রেখে দিই যাতে ওরা পারতে না পারে। যখন কেউ সঙ্গে থাকে তখনই এদের সাইকেলটা পেরে দেওয়া হয়, না হলে এরা যে কি দুষ্টুমি করে ভীষণ ভয় করে। একদিন তো আমার ছেলে এই সাইকেল থেকে পড়ে গিয়ে মাড়ির দুই সাইডটাই কেটে ফেললো, তবু ওদের বদমাইশি যায় না। আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা অনেকটাই গোছ হয়ে গেল। আর এখন বেলাও অনেক হয়ে গেছে, প্রায় 1টা বাজে। আর এই সময় জানেন আমাদের ওপরে এত গরম হয় যে কি বলবো, একদম থাকা যায় না। ওপরের হাওয়াটা পর্যন্ত গরম হয়ে যায়, এত গরম পড়ে ওপরে। আর এই প্রচণ্ড গরমে এখন তো আমরা আমাদের ঘরেও ঘুমাতে পারি না, ছেলেকে নিয়ে বারান্দায় শুয়ে থাকি। তার উপরে ছেলে এরকম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, মাথাটা কেমন গরম হয়ে যায় বলুন তো। আর ও তো নিচে গিয়ে সমানে বদমাইশি করছে, ও একবার সারাদিনে ওপর আর একবার নিচ, একবার ওপর একবার নিচ। আর রাত্রিবেলা বলবে মা আমার পায়ে ভীষণ ব্যথা করছে, আমি আর ওপর নিচ করতে পারছি না। ও যে এত পাকা পাকা কথা বলে শুনলেই হাসি পায়। গতকালকে ছেলে খেলা করতে করতে অল্প একটুখানি হাতটা কেটে ফেলেছে, তারপরে বলে কি মা তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না তো, মানে এরকম পাকা পাকা কথা বলে আমাকে সবসময় জানেন। কদিন ধরেই ওর শরীরটা একটুও ভালো নেই, কারণ ওর ভীষণ ঠান্ডা লেগেছে আর চোখ দিয়ে সমানে পিছুটি পড়ছে। আর সকালটা হলেই ওর চোখটা বন্ধ হয়ে আসছে, একদম চোখ খুলতে পারছে না। সে আমি গরম জল করে চোখটা ভালোভাবে মুছিয়ে দিচ্ছি, তারপরে চোখটা খুলছে। তাই ভাবছি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর রাত্রিবেলা এত পরিমাণে কাশি হচ্ছে যে কাশতে কাশতে বমি চলে আসছে, রাতে ঠিকঠাক করে ঘুমাতেও পারছে না। এমনিতেও তো ভালো ঘুমায় না, সেই রাত 12টা সাড়ে 12টা ছাড়া। আর এখন এই কাশির জন্য ভালোভাবেও ঘুমাতেই পারছে না। তো এখানে দেখুন আমি ঘরের বিছানাটা গোছ করে রেখে এসেছি এবং বাইরে যে বিছানাটা আছে ওটাও গোছ করে নিয়েছি। এবার আমি এই সোফাটা গোছ করে নেব। তারপর আমি রোজ যেমন ঘরটা আবারও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, তেমনই ঝাড় দিয়ে ঘরটা খুব ভালোভাবে মুছে নেব। আসলে একদিন ঘর না মুছলে না ঘরটা কেমন নোংরা নোংরা লাগে, তাই যত কষ্টই হোক না কেন চেষ্টা করি ঘরটা ভালোভাবে মুছে রাখার। আর ঘরটা সুন্দরভাবে সাজানো থাকলে দেখতেও ভালো লাগে আর মনটা ভালো হয়ে যায়, তাই না বলুন। তো দেখুন এখানে মোটামুটি ঘরগুলো আমার ভালোভাবে গোছ করা হয়ে গেছে। এবার আমি যে বাকি কাজগুলো আছে ওগুলো তাড়াতাড়ি করে সেরে নেব। এখন বাজে দুপুর 3টে। আমি সমস্ত ঘরের কাজ সেরে ছেলেকে স্নান টান করিয়ে আমিও স্নান করে নিয়েছি। তারপর ছেলেকে আমি দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবং আমিও দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আর এখন বসেছি খাতা দেখতে। আসলে কি বলুন তো, যখন আমাদের গরমের ছুটি পড়েছিল তার আগে আমাদের স্কুলের বাচ্চাদের পরীক্ষা হয়েছে, সেই সব খাতাগুলো এখন দেখতে হচ্ছে। আর গরমের ছুটিও প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু খাতাগুলো এখনও দেখা হয়নি। এই আজ দেখবো কাল দেখবো এরকম করে করেই পড়ে আছে। তাই আজকে ভাবলাম কিছু খাতা দেখে ফেলি, কারণ গরমের ছুটিরও আর বেশি দিন নেই, ওই 4-5 দিন বাকি আছে। এর মধ্যে খাতাগুলো দেখা কমপ্লিট করতে হবে, কারণ স্কুল খুললেই বাচ্চাদের খাতা দেখানো হবে। আর ওদিকে আমার ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ছেলে না ঘুমালে আমাকে একটুও খাতা দেখতে দেবে না, ভীষণ জ্বালায় খাতা দেখতে গিয়ে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর আপনাদের কাছে অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখেন এবং সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ আমার পাশে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নতুন দেখছেন, তারা প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি এই চ্যানেলটা কিভাবে আরও ভালো করতে পারি।
তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।